আরে বাপ রে, দেখুন অবস্থা, অসাধারণ সুন্দর। বহু মানুষ কোশ্চেন করেন যে ফ্ল্যাট কালচারে এই ধরনের ব্রিড গুলো রাখার কোনো সমস্যা আছে কিনা। না না, একদম কোনো সমস্যা নেই, একদম ফ্রেন্ডলি আমাদের সাথে থাকে। দেখুন অবস্থা, ধরাধরি খেলা চলছে মায়ের সঙ্গে। যেটা বললাম, এরা ফ্ল্যাটের মধ্যে এইভাবে ছাড়া অবস্থায় কিন্তু থাকে। ফার্স্ট টাইম বেবি হয়েছে এবং ফার্স্ট টাইম উনি ছেড়ে দেবেন। এটা হচ্ছে ডবল কোট, 42 দিন বয়স। এখানে আছে বক্সার, 3টে বেবি আপনার কাছে অ্যাভেলেবেল আছে। 3টের মধ্যে একটা অলরেডি বুক হয়ে গেছে, 2টো সিঙ্গেল কোট, 8টা ডবল কোট। 8টা ডবল কোট। আর এবার এদের অ্যাক্টিভনেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। সবাই ছাড়া আছে এখানে, দেখে বুঝতে পারছেন। আর এই হচ্ছে ওদের। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসলে সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ। আজ আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন, দাদা হোম ব্রিড ডগ দেখান, অর্থাৎ আমরা যেখানে গিয়ে বাবা মা দেখে ডগ কালেক্ট করে আনতে পারি। অর্থাৎ তাতে সুবিধাটা কি হয়, ওদের পুরো নেচারটা বোঝা যায়, যারা ওরা কোন পরিবেশ থেকে আসছে, এবং বাবা মা দেখলে আরেকটা আইডিয়া হয়ে যায় যে ফাইনাল আউটলুক কি আসবে সেটা আমরা বুঝতে পারি। তো আজ আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা একদম পিওর হোম ব্রিড ডগ কালেক্ট করতে পারবেন। এবং এখানে কিন্তু যেহেতু বললাম বাবা মা দেখে নেওয়ার সুবিধা আছে, এখানে মা আছেন, যদি আপনারা চান বাবা দেখতে, এবং ভিডিওতেও আমি বাবা দেখিয়ে দেবো। এবং এখানে যে ডগগুলো আছে তার মধ্যে দুটো কোয়ালিটির ডগ পাবেন, একটা হচ্ছে জার্মান শেপার্ড আর একটা হচ্ছে বক্সার। দুটোই হচ্ছে হোম ব্রিড। এবং আরেকটা সুবিধা আছে যেটা কমেন্ট সেকশনে আপনারা লেখেন যে এই জার্মান শেপার্ড এবং বক্সারের ক্ষেত্রে এগুলো আমরা ফ্ল্যাট কালচারে রাখতে পারবো কিনা। আজ আমি যেখানে চলে এসেছি এটা একটা ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাট কালচারের মধ্যে ওরা কত সুন্দরভাবে আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ফলে পুরো ভিডিওটা দেখুন, পুরো আইডিয়া আপনার হয়ে যাবে। এবং এটা ওদের ফার্স্ট বেবি, অনেকগুলো বেবি হয়েছেন, ওনার পক্ষে রাখা সম্ভব নয়। এবং যেহেতু বললাম এটা একটা ফ্ল্যাটে অতগুলো ডগকে কিন্তু একসঙ্গে রাখা সম্ভব নয়, সেই জন্য উনি ছেড়ে দেবেন। এবং উনি চান উনি যেমন সুন্দরভাবে রেখেছেন এমন সুন্দরভাবে যারা রাখতে পারবে তারাই এসে কালেক্ট করে নিয়ে যান। প্রাইস একদম ন্যূনতম, একদম কিছু না নিলে নয়, সেই জন্য সামান্যতম প্রাইস উনি রেখেছেন। তো আজকের ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসতে হবে, কন্ট্যাক্ট নাম্বার কি, এর A to Z থাকবে আজকের ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক। সামনের যে দৃশ্যটা দেখছেন এটা খুব কম দেখতে পাওয়া যায়, দেখে বুঝতে পারছেন। বক্সারের সঙ্গে জার্মান শেপার্ড, দেখুন অবস্থা। যেটা বললাম খুব কম আপনারা এই দৃশ্য দেখবেন, আমি তো লাইফে ফার্স্ট টাইম দেখছি। অসাধারণ সুন্দর। ওদের মাকে ভিতরে রাখা আছে, মাকেও আমি বাইরে এনে দেখিয়ে দেবো। আরে বাপ রে, দেখুন অবস্থা, অসাধারণ সুন্দর। ফার্স্ট টাইম বলুন, আপনি আছেন কেমন? আমি ঠিকঠাক তো? ভালো আছি, একদম ঠিকঠাক। আচ্ছা, আপনার কাছে দুটো ব্রিড আছে, একটা হচ্ছে জার্মান শেপার্ড আর একটা হচ্ছে বক্সার। একটা জার্মান শেপার্ড, একটা বক্সার। এবং আমি দেখছি আপনি ফ্ল্যাট কালচারে আছেন, এবং বহু মানুষ কোশ্চেন করেন যে ফ্ল্যাট কালচারে এই ধরনের ব্রিড গুলো রাখার কোনো সমস্যা আছে কিনা। না না, একদম কোনো সমস্যা নেই, একদম ফ্রেন্ডলি আমাদের সাথে থাকে। মানে স্বাচ্ছন্দ্যে মানুষ রাখতে পারে, একদম স্বাচ্ছন্দ্যে, সবসময় খোলা থাকে এটা। দেখছি কারণ যেহেতু এটা ফ্ল্যাট, এই কোশ্চেনটা বহু জায়গা থেকে মানুষ আসে যে আমরা ফ্ল্যাটে থাকি, আমরা কি বড় ব্রিড রাখতে পারবো, আমাদের সবসময় ছোট ব্রিড রাখতে হবে, এরকম একটা যে কনসেপ্ট মানুষের মধ্যে। যত খোলামেলা রাখা যায় তত এরা ভালো থাকে। একদম ঠিক। মানে আপনি ঘরের মধ্যে তো খোলামেলা আপনি রেখে দিয়েছেন, দেখতে পাচ্ছি। আর এমনি কি ওদেরকে বাইরে নিয়ে যান বা ছাদে বাইরে যখন নিয়ে যায় তখন বেঁধে নিয়ে যাওয়া যায়। আচ্ছা। আর নইলে সবসময় ঘরের মধ্যে সবসময় খোলা, সবসময় খোলা, একদম 24 ঘন্টা খোলা থাকে। মানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকমের কোনো সমস্যা নেই, কোনো বাইটিং সমস্যা নেই, কিচ্ছু নেই। ওকে, বুঝতে পারলেন। আমি মাকে দেখিয়ে দেবো, ওনার কাছে মা আছেন এখানে, মাকে দেখিয়ে দেবো, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন। ফার্স্ট টাইম বেবি হয়েছে। আচ্ছা, জার্মান শেপার্ড যেটা আছে আপনার কাছে, মায়ের বয়স? মায়ের বয়স 2 বছর। 2 বছর, ফার্স্ট টাইম বেবি হয়েছে, ফার্স্ট টাইম বেবি। ওকে। এবং আপনি যেটা আমায় ফোনে বলেছিলেন যে আপনি এটা গেছিলেন সেই গার্লস স্ট্রিট হাটে, ওখান থেকে গিয়ে নিয়ে এসেছিলেন। গার্লস স্ট্রিট হাটে গেছিলাম, এই অনুপদার জন্যই যাওয়া আমার, এবং অনুপদার জন্যই আমার এই কেনা। ওকে, উনি আমার ভিডিও দেখে গার্লস স্ট্রিট হাটে গেছিলেন, ওখান থেকে গিয়ে কিনে নিয়ে এসেছিলেন জার্মান শেপার্ড। আপনি যে জার্মান শেপার্ডটা নিয়েছেন ওর কোডটা কি কোড আছে? কোডটা সিঙ্গেল কোড। সিঙ্গেল কোডের জার্মান শেপার্ড। এবং আপনার এদের যে বাবা তার হচ্ছে ডবল কোড। তার ডবল কোড আছে। টোটাল বেবি হয়েছে কটা? বেবি হয়েছে 10টা। 10টা বেবি হয়েছে। তার মধ্যে কটা সিঙ্গেল কোড? সিঙ্গেল কোড আছে, আর বাদ বাকি সব ডবল কোড। ওকে, মানে 2টো সিঙ্গেল কোড, 8টা ডবল কোড। 8টা ডবল কোড। 8টা ডবল কোড। আর এর মধ্যে মেল ফিমেল? ফিমেল আছে 6টা। ওকে। আর মেল আছে 4টে।
ওকে, ফিমেল 6টা, মেল 4টে। এবং আরেকটা বিট আপনার সঙ্গে কাছে আছে, সেটা হচ্ছে বক্সার। যে বক্সারকে কি গ্যালাক্সি হাট থেকে নিয়ে না এসেছিলেন? ওটা আমার এক আত্মীয়র বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। ওকে, এবার যে বক্সার এবং জার্মান শেপার্ড দুটো একসঙ্গে আছে, বক্সারের বয়স? বক্সারের বয়স একদম সেম, 2 বছর। 2 বছর। বক্সারেরও ফার্স্ট টাইম বেবি। ফার্স্ট টাইম বেবি। এবার বলুন, যেহেতু বক্সার এবং জার্মান শেপার্ড একসঙ্গে আপনার এখানে আছে, কোনো রকম কি কোনো সমস্যা হয় কোনো দুজনকে রাখতে? রকমের কোনো সমস্যা নেই, এবং ওরা দুজনের মধ্যে সাংঘাতিক বন্ধুত্ব। আচ্ছা একজন একজনকে না দেখলে পাগল মতন হয়ে যাবে। আচ্ছা, মানে কোনো সমস্যাই কোনো নেই। সমস্যা নেই, একজন একজনকে ছাড়া থাকতেই পারেন। বাহ, এটা একটা খুব ভালো, মানে মানুষের বহুদিনের কোশ্চেন ছিল, এবার আমি এটার খুব সুন্দর একটা উত্তর দিতে পারবো এবং দেখিয়ে দিতে পারবো যে কি স্বাচ্ছন্দ্যে ফ্ল্যাট কালচারেও এদেরকে রাখা যায়। একদম একদম ঠিক। এবং বক্সারেরও হচ্ছে ফার্স্ট টাইম বেবি। ফার্স্ট টাইম বেবি। কটা বেবি আছে? বক্সারের আছে 3টে বেবি। কটা মেল কটা একটা- ফিমেল? দুটো আছে আপনার মেল, একটা ফিমেল। ওকে, দুটো মেল একটা ফিমেল। আর এই বেবিদের বয়স? বয়স হয়েছে পুরোপুরি 42 দিন। জার্মান শেপার্ডের 42 দিন, 42 দিন। আর বক্সারের 41 দিন। 41 দিন এবং 42 দিন 42 দিন। বয়স। ওকে, এবার এই যতগুলো বেবি হয়েছে আপনি কি সবগুলো ছেড়ে দেবেন না কিছু রাখবেন? না, মোটামুটি সবই ছেড়ে দেবো, কারণ আমার দুটো আছে। অলরেডি দুটো আপনার দুটো আছে, আছে। একদম ঠিক, অলরেডি দুটো আছে, এই জন্য উনি সবগুলোকেই ছেড়ে ছেড়ে দেবেন। এবং আপনি যেটা আমায় বললেন যে আপনি চান আপনি যেমন যত্ন করে রেখেছেন এরকম যত্ন করে যারা রাখবে তাদেরকেই আপনি দেবেন। দেবেন। একদম ঠিক। আমি বেবিদের কোয়ালিটি একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। এই দেখুন বেবির কোয়ালিটি। আচ্ছা, আমরা এখানে দুজনকে দেখতে পাচ্ছি। একবারে এটা যে কোড আপনার হাতে আছে, এর কোডটা কি কোড এসছে? এটা ডবল কোড আছে। এটা ডবল কোড। একবার একটু ঘুরিয়ে দেখা দিন না, পিঠের দিকটা আমি দেখে নিই। দেখে বুঝতে পারছেন উনি কিন্তু একদম প্রফেশনাল নন, সেই জন্য খুব সাবধানে যত্ন করে ধরতে হচ্ছে। সেইভাবে যেভাবে নর্মাল যারা সেল করেন তারা যেভাবে দেখান সেভাবে কিন্তু দেখানো সম্ভব নয়। দেখে আপনারা বুঝতে পারছেন ফার্স্ট টাইম বেবি হয়েছে এবং ফার্স্ট টাইম উনি ছেড়ে দেবেন। এটা হচ্ছে ডবল কোড, 42 দিন বয়স, মেল, তাই তো? মেল। বুঝতে পারছেন 42 দিনের বেবির গ্রোথ দেখতে পাচ্ছেন। যেটা বলা হয় যে যত্ন করে উনি রেখেছেন, আমি বারবার সেটা বলছি এবং উনি সেটা আমায় বলে দিয়েছেন যে যারা ওনার মতো এরকম যত্ন করে রাখতে পারবেন তাদেরকেই কিন্তু উনি দেবেন। এটাও কি মেল না ফিমেল? সিঙ্গেল আছে। এটা আছে ফিমেল, তাই তো? এটা ফিমেল। এটার কোডটা কি কোড এসছে? এটাও ডবল কোড। এটাও ডবল কোড। এটা ডবল কোডের ফিমেল দেখছেন, ডবল কোডের মেল দেখছেন। বুঝতে পারছেন? আমি সবগুলো বেবিকেও একসঙ্গে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে ওদের অ্যাক্টিভনেসটা আপনারা দেখে বুঝতে পারবেন। এবার বলুন এদের প্রাইস আপনি কি রেখেছেন? আমি মেল রেখেছি 14,000, ওকে, ফিমেল 12,000, ডবল কোড। ডবল কোডের ক্ষেত্রে ফিমেল 12,000 হ্যাঁ। আর মেল 14,000। 14,000। ফিমেল সেক্ষেত্রে কতগুলো আছে? ফিমেল আছে 6টা। 6টা ফিমেল আছে আর মেল আছে 4টে মেল। 12,000 14,000। 12,000, 14,000। বুঝতে পারলেন? মানে মার্কেট তুলনায় কিন্তু প্রাইস অনেকটাই কম। যেটা আমি বলেছিলাম যে প্রাইস উনি ন্যূনতম রাখছেন শুধুমাত্র এদের একটা ভালো জায়গায় যাওয়ার জন্য। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন দাদা আমরা হোম ব্রিড নিতে চাই এবং কম প্রাইসে যদি হয় তাহলে হয়। এটা হোম ব্রিড, কম প্রাইস এবং তার সঙ্গে বেস্ট কোয়ালিটি, এই তিনটেই কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন। বেবি ওনার কাছে অ্যাভেলেবেল আছে 10টা, 6টা ফিমেল, 4টে মেল। 6টা ফিমেলের দাম হচ্ছে 12,000 টাকা করে আর 4টে মেল 14,000 টাকা করে। স্ক্রিনে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে নিন। কারণ এই হোম ব্রিড বেবি কিন্তু বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকে না, আর একবার বেরিয়ে গেলে যেহেতু বললাম এটা ওনার বিজনেস নয়, আবার নেক্সট টাইম কখনো যদি বেবি করান তখন আপনারা পাবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বার? 9804643645। আপনার অ্যাড্রেসটা একবার একটু বলে দিন। এটা আছে কেষ্টপুর, রবীন্দ্রপল্লী, অনুষ্কা প্যালেস, AE 202। ওকে, মানে এটা হচ্ছে কেষ্টপুর। যে কেষ্টপুর। যেখান থেকেই আসুন কেষ্টপুরে আসতে হবে। কেষ্টপুরে এসে ওনাকে একবার কল করে নেবেন বা বাড়ি থেকে বেরোনোর আগে একবার কল করে নেবেন, উনি তাহলে প্রপার গাইডটা করে দিতে পারবেন, একদম। সেভাবে আসতে পারবেন। আরেকটা কথা বলুন, আমার চ্যানেলে অনেক বন্ধুরা আছেন বাইরে থেকে দেখছেন, ধরুন শিলিগুড়ি, আসানসোল, আপনার কি ডেলিভারি করা সম্ভব? না, আমার ডেলিভারি করা সম্ভব নয়। একদম ঠিক, বুঝতে পারলেন? যেহেতু আমি বললাম প্রফেশনাল নই। একদম ঠিক, উনি প্রফেশনাল নয়, ফলে ডেলিভারি কিন্তু একেবারেই হবে না। কেউ কমেন্ট সেকশনে লিখবেন না দাদা আমি ডেলিভারি চাই, ডেলিভারি হবে না, আপনাকে এসে নিয়ে যেতে হবে। কারণ ওনার একদম ঘরের বাচ্চা, উনি তো এটা নিয়ে বিজনেস করেন না, যেহেতু ফার্স্ট টাইম বেবি করিয়েছেন সেই জন্য এতগুলোকে রাখবেন না বলে সেল করে দিচ্ছেন, ফলে আপনাকে এসে কিন্তু ওদেরকে নিয়ে যেতে হবে। দেখুন অবস্থা, ধরাধরি খেলা চলছে মায়ের সঙ্গে। হ্যাঁ, যেটা বললাম এরা ফ্ল্যাটের মধ্যে এইভাবে ছাড়া অবস্থায় কিন্তু থাকে। দেখুন অবস্থা। বক্সারের 3টে বেবি, মা চলে যাচ্ছে ভিতরে।
আচ্ছা, এবার আমরা দেখছি সিঙ্গেল কোট। সিঙ্গেল কোট। এর আগে আপনাদের দেখালাম ডবল কোট, এবার দেখাচ্ছি সিঙ্গেল কোট। সিঙ্গেল কোটের কিন্তু এই দুটো বেবি অ্যাভেলেবেল আছে, বাকি সবই হচ্ছে ডবল কোটের। আর আমার কাছে একজন এসছে, দেখুন তো চিনতে পারেন কিনা, দেখতে পাচ্ছেন? আমি নেক্সট এরপর এটাকে দেখিয়ে দেবো। এখানে দেখছেন সিঙ্গেল কোট, একটু কোটটা ঘুরিয়ে দেখিয়ে দিন না। এদের মা হচ্ছে সিঙ্গেল কোট, বাবা ডবল কোট, তাই তো? হ্যাঁ, মা সিঙ্গেল কোট, মা সিঙ্গেল কোট, বাবা ডবল কোট। কিন্তু সিঙ্গেল কোটের মাত্র দুটো বেবি হয়েছে, দুটোই হচ্ছে ফিমেল। একটা একটা, এটা একটা, দুটো আমি একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দুটোর উনি দাম রেখেছেন মাত্র 10,000 করে, 10,000 টাকা। আর বাকি যেগুলো আছে ফিমেল 12,000 টাকা, মেল 14,000 টাকা। বুঝতে পারলেন? আপনারা এই প্রাইসে কালেক্ট করতে পারবেন। ভিডিওতেই আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে এসে দেখে কালেক্ট করতে হবে, ডেলিভারি হবে না। কোন সময় কন্ট্যাক্ট করলে আপনার সঙ্গে কথা বলা যেতে পারে? যে কোনো টাইমে, 24 ঘন্টায় আমার ফোন খোলা থাকে, অ্যাভেলেবল যে কোনো সময়। যে কোনো সময়। আচ্ছা, এই 24 ঘন্টা বলাটা কিন্তু খুব মুশকিল, কারণ অনেক মানুষ আছেন রাত 12টার পর 1টার পর কল করে। কোনো অসুবিধা নেই, আমি 1টার সময় ঘুমাই। বুঝতে পারলেন? উনি বলছেন 24 ঘন্টা অ্যাভেলেবেল, তবে আমি বলবো বেশি রাত্রে কল করুন, অন্তত 12টার পরে কল করবেন না, তার আগে কল করুন। কল করে ওনার সঙ্গে কথা বলুন, কথা বলে এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। বাচ্চা কিন্তু বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকবে না। জার্মান শেপার্ড। এবার আপনাদেরকে জার্মান শেপার্ডের অ্যাক্টিভনেস গুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ওদের অ্যাক্টিভনেস, বুঝতে পারছেন? এইভাবে কিন্তু ওরা ছাড়া থাকে। এটা হচ্ছে ফ্ল্যাটের ড্রয়িং রুম। হ্যাঁ, ওই দুটো বক্স। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এরা হাঁটছে কম, লাফাচ্ছে বেশি। এই হচ্ছে ওদের অ্যাক্টিভনেস। আপনারা যদি এখানে আসেন, এইভাবে ওদেরকে দেখে কালেক্ট করতে পারবেন। দেখুন, দেখছেন অবস্থা? নিজেদের মতো করে খেলা করছে, মানে অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু আমরা জানি না আপনি ভিডিওতে কতটা বুঝতে পারছেন, সামনে থেকে দেখলে আপনার একদম মন ভরে যাবে এদেরকে দেখলে। দেখুন অবস্থা, এরকম কিন্তু ছাড়া থাকে। চলে গেছে কিচেনে, ব্যাস এবার রান্না বান্না করবে। দেখে বুঝতে পারছেন? এখানে আছে বক্সার, 3টে বেবি আপনার কাছে অ্যাভেলেবেল আছে। 3টের মধ্যে একটা অলরেডি বুক হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে 3টে বেবি অ্যাভেলেবেল আছে, 3টেই দেখিয়ে দিচ্ছি। মায়ের 3টে বেবি হয়েছে, তার মধ্যে একটা কিন্তু বুক হয়ে গেছে। আচ্ছা, এর বয়স বললেন 41 দিন। 41 দিন বয়স এখন বেবির। এখন যে দুটো আছে আপনার কাছে, তার মধ্যে একটা মেল, একটা ফিমেল, একটা মেল, একটা ফিমেল। এই হচ্ছে বক্সারের কোয়ালিটি। দেখে বুঝতে পারছেন? 3জনের কোলে 3জনই আছে, এর মধ্যে একটা মেল এবং একটা ফিমেল। এটা আপনারা কালেক্ট করতে পারবেন, অর্থাৎ 2জন মাত্র কালেক্ট করতে পারবেন। এদের কি প্রাইস রেখেছেন? এদের 18 করে প্রাইস রেখে, মেল ফিমেল একই প্রাইস রেখেছেন। যেহেতু ওনার কাছে দুটো এখন অ্যাভেলেবেল আছে, সেই জন্য উনি একই প্রাইস রেখেছেন, 18,000 টাকা। এই 18,000 টাকা দিয়ে আপনি মেল ফিমেল যেটা খুশি সেটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন। স্ক্রিনে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। বেবি খুব বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকবে না, আপনারা অনেকেই হোম ব্রিডের জন্য ওয়েট করে থাকেন। সেই জন্য আমি বলবো, যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন। কল করে আপনাকে এসে কালেক্ট করতে হবে, ডেলিভারি হবে না, কারণ এটা ওনার বিজনেস নয়। ফার্স্ট টাইম বেবি হয়েছে বক্সার এবং জার্মান শেপার্ড, সেই জন্য আপনাকে এসে কালেক্ট করতে হবে। মানুষ যদি আসেন, কোন সময় এলে আপনার সুবিধা হয়? বিকেলের পরে এলেই সুবিধা। বিকালের পরে? বিকেল মানে 4টের পর? 4টের পরে, অথবা 10টা থেকে আপনি 1টা অবধিও আসতে পারেন। সকাল 10টা থেকে 1টা, আর এদিকে 4টের পর থেকে 9টা অবধি। 9টা, বুঝতে পারলেন? সকালের দিকে যদি আপনাকে আসতে হয়, তাহলে 10টা থেকে 1টার মধ্যে আপনি চলে আসুন। আর যদি মনে করেন বিকেলের দিকে আসবেন, 4টে থেকে 8টা, এই সময়ের মধ্যে এসে আপনারা দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারেন। আরেকটা কথা বলুন, যারা আপনার থেকে বেবি কালেক্ট করে নিয়ে যাবে, তাদের হয়তো ফার্স্ট টাইম হবে। এবার অনেক সময় ফার্স্ট টাইম বেবি নিলে সামান্য কিছু হলেও মানুষ ঘাবড়ে যায়, তখন কি আপনাকে হেল্প পাবেন? সম্ভব আমি গাইড করে দেব, কারণ আপনার যতটা অভিজ্ঞতা। একদম ঠিক, 2 বছর ধরে আপনি ওদেরকে রেখেছেন, ওদের নেচার আপনি জানেন একদম। এবং কথায় বলে যে ব্লাড লাইন কথা বলে, একদম। এবং ওদের নেচার তো মানে অদ্ভুত সুন্দর, যেটা আমি বললাম দেখে আপনারা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু ওরা ছাড়া থাকে সারা বাড়িতে, যেটা সবসময় বলা হয়, যত ওদেরকে ছেড়ে রাখবেন তত নেচার ওদের ভালো হবে। দেখে বুঝতে পারছেন? এবং হয়তো আপনাদের আইডিয়াও হয়ে গেছে এটা একটা ফ্ল্যাট। একজন চলে এসছে আমার কাছে কথা বলতে, দেখে বুঝতে পারছেন? তাহলে এদের দাম রেখেছেন 18। দুটো বেবি মাত্র অ্যাভেলেবেল আছে, 18,000 করে মেল ফিমেল যেটাই নেবেন। ফোন করুন, ফোন করে কথা বলে নিন। যদি আপনার মনে হয় 1 বা 2 দিন দেরি হবে আসতে, তাহলে একটা টোকেন মানি দিয়ে বুক করে রাখতে পারেন। টোকেন মানি দিয়ে বুক করে রাখলে উনি রেখে দেবেন, আদারওয়াইজ কিন্তু থাকবেন। আমি বারবারই বলছি, কারণ হোম ব্রিড বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকে না। এবার এদের অ্যাক্টিভনেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। সবাই ছাড়া আছে এখানে, দেখে বুঝতে পারছেন? আর এই হচ্ছে ওদের অ্যাক্টিভনেস। বাচ্চার ভয়ে মা সোফার উপরে উঠে গেছে, বুঝতে পারছেন? মানে এত পরিমাণে বিরক্ত করছে। এই দেখুন, এইটা হচ্ছে হোম ব্রিডের সুবিধা, অর্থাৎ যেটা বলা হয় যে ব্লাড লাইন কথা বলে, সত্যি এদের কিন্তু এদের ব্লাড লাইন কথা বলে। অসাধারণ সুন্দর কোয়ালিটি।
ফলে যে কন্ট্যাক্ট নাম্বার আমি আপনার সঙ্গে শেয়ার করে দিয়েছি, স্ক্রিনে দেখতেও পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বার। খুব বেশি দেরি করবেন না, অনেকেই আপনার হোম ভিডিওর জন্য ওয়েট করে থাকেন। যারা আপনার হোম ভিডিওর জন্য ওয়েট করে থাকেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। এবার আপনাদের দেখাচ্ছি মাকে। এই দেখুন, এই হচ্ছে মা। মায়ের হচ্ছে সিঙ্গেল কোট, বাবার ডবল কোট। বাবাকেও আমি দেখিয়ে দিচ্ছি। মায়ের হচ্ছে সিঙ্গেল কোট, এই দেখুন, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ছাড়া থাকে। এবং এটা একটা ফ্ল্যাট, আলাদা করে আমায় বলার দরকার নেই, এইভাবে ওরা ছাড়া থাকে সারাদিন এই ড্রয়িং রুমে, বুঝতে পারছেন। ফলে স্বাচ্ছন্দ্যে কিন্তু এই বিটগুলো আপনারা রাখতে পারেন। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন, দাদা আমরা জার্মান শেপার্ড বা এই ধরনের বড় বিটগুলো ফ্ল্যাটে কি রাখতে পারবো? দেখুন অবস্থা, ফার্স্ট টাইম বেবি। ফলে আমি বলবো খুব দেখুন, আর ওদের দুজনের মধ্যে ভাবটা দেখুন, দেখছেন তাই না? ও ও ও এসো, এটা দেখছেন বাবা। আপনাদের বলেছিলাম যে বাবাকে কোয়ালিটি দেখিয়ে দেবো। বাবার হচ্ছে ডবল কোট, মায়ের সিঙ্গেল কোট, বাবার ডবল কোট। তাহলে বাবার কোটটা বেশি পেয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কোয়ালিটি, দারুণ সুন্দর। হচ্ছে বাবা আর এই হচ্ছে মা। তো বন্ধুরা, আমি মোটামুটি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এটা কোথায়, কিভাবে আসতে হবে, কন্ট্যাক্ট নাম্বার কি কি বেবি অ্যাভেলেবেল আছে, সম্পূর্ণ হোম ব্রিড, দুজনেরই কিন্তু ফার্স্ট টাইম বেবি। ফলে যারা নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একদম সুবর্ণ সুযোগ। বেশি দেরি করবেন না, যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি তার সঙ্গে কথা বলে নিন, কথা বলে এসে দেখে কালেক্ট করে নিন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন। দেখুন সবাই বসে আছে একসঙ্গে, দেখুন জার্মান শেপার্ড দুধ খাচ্ছে, বক্সার এবং জার্মান শেপার্ড বোথ, বুঝতে পারছেন।